হ্যালো বন্ধুরা, তোমরা সবাই খেয়েছো মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগের চাল দিয়ে, তাই তো? আজ আমি বানাবো বাঁশকাঠি চাল দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে। এটা রুই মাছের মাথা দিয়েও একইভাবে করতে হয়। তো আমি এখন কাতলা রাইসটা করব। কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ কিন্তু করবে না, তাহলে কোনো একটা কিছু মিস করে যেতে পারো। তখন যদি ভালো না হয় আমাকে বলতে পারবে না, ঠিক আছে? দেখো, ডিটেলস আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি দেখো 15 মিনিটের জন্য আমি এই যে বাঁশকাঠি চালটা ভিজিয়ে রাখলাম, ঠিক আছে? আর এখানে মাছের মাথাগুলো ভেজে রেখেছি। এইবার কিভাবে করব দেখো, সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নেব, ভালো করে তেলটা গরম হবে। এবার তাতে দিয়ে দেবো এলাচ, তেজপাতা, পেঁয়াজ, লবঙ্গ, গরম মশলা যা যা থাকে, আর দিয়ে দেবো টমেটো, ঠিক আছে? এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাতে আমি কি মিক্স করব সেটা পরপর দেখাচ্ছি। এবার জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা এটা দিয়ে দিলাম কড়াইতে। এবার দিয়ে দেব রসুন বাটা। রসুনটা আমল দিস্তায় একটু থেতো করে নিয়েছি, কারণ এটা কষানোর সময় গলে যাবে, ঠিক আছে? এইবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে। এবার নুন মিষ্টি পরিমাণ মতো তোমরা দিয়ে দিতে পারো। আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু চিনি দিয়েছি স্বাদটা আনার জন্য এবং কালারটার জন্য, ঠিক আছে? এবার এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, ভালো করে কষে নিতে হবে, না হলে পুড়ে যাবে। একটু জল দিলাম। এইবার মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কী করবো এবার বলো তো? এইবার সেই ভিজিয়ে রাখা বাঁশকাঠি চালটা আস্তে আস্তে করে দিয়ে নাড়তে থাকবো, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার তাতে দিয়ে দেবো গরম জল। এবার গরম জলটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার কী করবো বলো তো? এইবার 15 মিনিটের জন্য একটা ঢাকা চাপা দেবো। 15 মিনিট পরে আবার ফিরে এলাম, দেখা যাক কী অবস্থা হয়েছে। এইবার দেখো কি দারুণ একটা সেন্ট বেরিয়ে এসেছে, আর হয়েও গেছে। দেখো দেখো কি অপূর্ব দেখতে হয়েছে। মাছের মাথাগুলোও কি সুন্দর নরম হয়ে গেছে, আর সব খাবারটা পুরো পারফেক্ট হয়ে গেছে। আমার কাতলা রাইস টানটানা চলে এসো সবাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।